আমার খুব পছন্দের একটা রান্না কচুর ছড়া দিয়ে ইলিশ মাছ। আমার মনে হয় এটা অনেকেরই পছন্দ। চলুন দেখে নেওয়া যাক। হ্যালো সবাইকে, প্রাচী প্রীতম ওয়ার্ল্ডের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমি রান্নাটার প্রিপারেশান নেওয়া শুরু করে দিয়েছিলাম। কচুর ছড়াগুলো সিদ্ধ করে ধুয়ে নিলাম। এরপরে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভেজে নিচ্ছিলাম। এটা ব্রাউন কালার করে একটু ভেজে নেব, লাইট ব্রাউন কালার করে। এরপরে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছিলাম। এখন এই টমেটোগুলো সিজনাল টমেটোর মতো খুব একটা সুন্দর হয় না, তারপরেও চেষ্টা করছিলাম সুন্দর করে টমেটোগুলোকে কেটে ধুয়ে মজা করে রান্না করার। অন্য আরেকটা বাটির মধ্যে আমি মশলাগুলো নিয়ে নিয়েছিলাম, এই যে আমার মাছটাও ধুয়ে রেডি করা ছিল। তো আমি পেঁয়াজ আর টমেটোটা যখন কষানো হলো, এখানের মধ্যে মশলাটা দিয়ে দিলাম। আপনারা জানেন ইলিশ মাছে খুব কম মশলা লাগে। হলুদ, মরিচের গুঁড়া, একটুখানি আদা আর এগুলাই দিয়ে দিলাম। তো ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম। এরপরে একটু একটু করে তেলটা প্রায় উঠে আসছিল, এর মধ্যে আমি লবণটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণটা দিয়ে আবার কষিয়ে নিচ্ছিলাম। কালারটা এত সুন্দর এসছে, খুবই সুন্দর একটা কালার এসছে। তো আমার কাছে তো কালারটা দেখে ভালো লাগছিল। আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন সবাই। কি সুন্দর একটা কালার দেখেন। মশলা কষানোতে আসলে রান্নার অনেকটা টেস্ট নির্ভর করে। যত সুন্দর করে মশলা কষাবেন, টেস্টটা অনেক বেশি বেটার হবে। আমার দাদু বলতো যে মশলা কষানোতে রান্নার স্বাদ। এর মধ্যে আমি কচুর ছড়াগুলো দিয়ে দিলাম, অনেকে কচুমুখী বলে এটাকে। তো কচুর ছড়াগুলো আমি একটু করে ভাপাই গরম জল দিয়ে ফেলে দিয়েছিলাম। এরপরে এটা সিদ্ধ ছিল না, তো এটা আমি এখন মশলার সাথে ভালো মতো কষিয়ে ফেলবো। আমার হাজব্যান্ড এই কচুর ছড়া দিয়ে বা কচুরমুখী দিয়ে ইলিশ মাছ খেতে খুব পছন্দ করে। এবার সিজনে এটা ফার্স্টই আনলো, তো আমি একটা রেসিপিটা বানিয়ে নিলাম। দেখুন এর মধ্যে এটা দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে, কারণ এটা যেহেতু বয়েল করি না আগে। এরপরে আস্তে আস্তে করে আমি মাছগুলো দিয়ে দিচ্ছিলাম, যেহেতু আমার জয়েন্ট ফ্যামিলি, আমাদের ঘরে রান্নাটা একটু বেশি। তো আমি মাছগুলো দিয়ে রান্নাটা করছিলাম। ইলিশ মাছ তো সবাই কাঁচাই রান্না করে, তো আমি কাঁচা মাছগুলোই দিয়ে দিচ্ছিলাম মশলার মধ্যে। আর মাছটা ফ্রেশ ছিল। এর মধ্যে আমি একটু গরম জল দিয়ে দিলাম। আর আমার মনে হয় যে কোনো রান্না কষানোর পরে ঠান্ডা জল না দিয়ে গরম জল দেওয়াটা বেটার। আমি সবসময় ইউজ করি, গরম জলটা ইউজ করি সবসময় রান্নার মাঝে। এরপরে আমি নেড়ে চেড়ে ঝোলটা দিয়ে দিলাম পরিমাণ মতো। নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে দিব। এর মধ্যে একটু ডিম ছিল, ডিমটা কেটে কেটে দিয়ে দিলাম। 2 ছড়া ডিম হয়েছিল, ছোট ছোট টুকরা করে। আমার বাসায় ইলিশ মাছের ডিমটা সবাই পছন্দ করে, তো ছোট ছোট টুকরা করে ডিমটা দিয়ে দিলাম, সবাই যাতে খাওয়ার সময় 1 টুকরা বা 2 টুকরো নিয়ে খেতে পারে। দেখুন কালারটা কি সুন্দর এসছে। এর মধ্যে কাঁচামরিচ ছিল, কাঁচামরিচগুলো দিয়ে দিলাম উপরে। দেখতে সুন্দর লাগছিল, লালের মাঝখানে সবুজ, খুব সুন্দর লাগছিল দেখতে। আর আমার রান্না করতে খুব ভালো লাগে। আমি আমার পরিবারের সবাইকে রান্না করে খাওয়াতে খুব পছন্দ করি। আমার কাছে খুবই ভালো লাগে। আসলে নিজেদের ঘরের মানুষদেরকে খাওয়াতে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। এটা সবারই, আমার মনে হয় সব মেয়েদেরই। তো রান্নাটা প্রায় হয়ে এসেছিল। দেখুন কি সুন্দর তেল উঠে গেছে রান্নাটার উপরে। তো এরপরে আমি একটু ধনেপাতা নিয়ে ধনেপাতাটা ছড়িয়ে দিলাম।
তা আমার এই রান্নাটা আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন, রেসিপিটা কেমন লেগেছে। আর আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, দেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন, তাহলে হচ্ছে আমাদের ভিডিও বানানোর সার্থকতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রাচী প্রীতম ওয়ার্ল্ডের সাথে থাকবেন। বাই বাই সবাইকে।